যদি সফলতার বিচারে বলে, আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা। এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব, শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয়। আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছে সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই। রাস্তায় যখন আমাদের স্বেচ্ছাসেবীরা যাবে, যখন তারা আহ্বান করবে, তার সাথে সাথে কিন্তু আইন প্রয়োগের জন্য ম্যাজিস্ট্রেটও আছে। আমাদের বিমানবন্দরের ভিতরে আমাদের সিভিল এভিয়েশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে, একদিকে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছে, আরেকদিকে আমাদের ট্রাফিকের ম্যাজিস্ট্রেট আছে। ফলে আহ্বানের সাথে সাথে আইন প্রয়োগের কাজটাও শুরু করতে চাই। যদি সফলতার বিচারে বলে, আমি মনে করি কাজটা শুরু করাই একটা সফলতা। এতদিন কেবল এই বিধানটা, এই নিষেধাজ্ঞাটা আমরা আইনের বইয়ে পেয়েছি, এই বিষয়ে মানুষকে অভিযোগ করতে শুনেছি, অনুযোগ করতে শুনেছি। আজকে তার বিরুদ্ধে প্রতিকারের কাজটা শুরু হচ্ছে। বলেছি দীর্ঘদিনের অভ্যাস, কাজে সারাতে সময় লাগবে, যতটা সময় লাগুক না কেন ততটা সময় আমরা দিব। এবং এই কর্মসূচিটাকে আমরা প্রথমে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সম্প্রসারিত করব, তারপরে ঢাকার বাইরে অন্যান্য বিভাগীয় শহরেও যাব। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি আমাদেরকে সর্বাত্মক সমর্থন দিয়েছে। তাদেরকে ইনভলভ করে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রায়োগিক কাজটা আমার মনে হয় আজকেই প্রথম শুরু হলো। আপনাদের সমর্থনটা অব্যাহত রাখবেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং চালকদেরকেও বুঝাবেন যে তাদের এই হর্নের কারণে বাংলাদেশের 60% বেশি চালক কানে কম শোনে। তার মানে এটা একটা জাতিগত শারীরিক ব্যাধি হয়ে যাচ্ছে আমাদের। আপনারা যারা আজকে এখানে আছেন এবং আপনারা যখন যার যার কর্মস্থলে বা বাসায় ফেরত যাবেন, এবং আমাদের সংবাদকর্মী ভাই ও বোনেরা যখন তাদের কর্মস্থলে ফেরত যাবে, তাদের কাছে একটা অনুরোধ থাকবে, গাড়িতে উঠে চালককে প্রথমে বলবেন হর্নটা না বাজাতে, গতিটা নিয়ন্ত্রণে রেখে আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে নিয়ে যেতে। আমি বলছি আপনাদেরকে যে আমার গাড়ি হর্ন বাজায় না, সেটা আমি এই অবস্থানে আসার সময় বাজায় না, তার আগের অবস্থানে আমার গাড়ি হর্ন বাজাতো না। এবং ঢাকা শহরে হর্ন না বাজিয়ে চলা সম্ভব, শুধুমাত্র গতিটাকে একটু নিয়ন্ত্রণে আমাদের রাখতে হয়। আমাদের এই কর্মসূচিতে আজকে আমাদের বিমান, বেসরকারি বিমান এবং ট্যুরিজমের সচিব মহোদয় আছেন, আমাদের পরিবেশ অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন। আমরা শব্দ দূষণের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিধিতেও কিছু সংশোধনী আনার চেষ্টা করছি। আজকে ট্রাফিক পুলিশ থেকে যারা সহায়তা দিচ্ছে সকলের কাছে কৃতজ্ঞতার আমাদের কোনো শেষ নেই। এই কর্মসূচিটাকে আমরা সফল করবার জন্য একজোটে কাজ করে যাব। ইয়াং ব্রেন অ্যান্ড ইয়াং মাইন্ড, ওদের কিন্তু দেশের প্রতি কমিটমেন্টটা বা পরিবর্তনের বিষয়ে ওদের কমিটমেন্টটা অন্যরকম হয়।